সবথেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসেন পাকের ওই কারবালা তোমার আমার জন্য শিক্ষার মানদণ্ড থাকবে। কারবালা হয়নি কে বলে? যুগে যুগে কারবালা হবে। আর ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা লিবার জন্য। যে ৭২ হলো তুই জান এজিদের দিকে চলে যাবি না, মজবুত হয়ে থাকবি। কি গো ভাঙরের মানুষ মজবুত হয়ে আছেন তো নাকি না? আজকের এজিদদের দিকে চলে গেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকের হোসাইনিদের দিকে আছেন তো নাকি? হাত লম্বা করে বলছেন তো নাকি? না ধোঁকা দেওয়া হচ্ছে? মারহাবা। কিন্তু আজকের এজিদ তো আপনাকে মারবে, আপনাকে খুন করবে, আপনার ঘর বাড়ি ভাঙবে, আপনার উপরে লুটবে, আপনাকে কেস দেবে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি কি হোসাইনের থেকে দামি? আমি কি হোসাইনের জুতোর থেকে দামি? আমি মনে করি আমি হোসাইনের জুতোও হতে পারি। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল। সেদিনের জালিম রাজা, জালিম নেতা, জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি? কেন? হোসাইন কি ভুল করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। হোসাইন কেন এজিদকে মারলো না? এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে। আজকে যদি কোন নেতা, লিডার, এমএলএ, এমপি, মন্ত্রী, পীর সাহেব হোক, পীরজাদা হোক, দাবিদার হোক, যেই হোক, যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায় তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। সেদিনের এজিদ কি করেছিল? রাজ দরবারে নারী নিয়ে এসে ফুর্তি আনন্দ করত। আজকের এজিদ গুলো কি করছে? খেলার নামে ডেকে নিয়ে যে অর্ধেক উলঙ্গ নারীর নাচ দেখাচ্ছে। তাহলে হোসাইনি কখনো যেতে পারে? তো যদি খেলার এতই শখ হয় নিজে খেলকে জানা, তবে মনে রাখবেন হাঁটুর উপরে কাপড় তুলে নয়। কেন? হাটের উপরে কাপড় তোলা ফরজ তরক করাটা হারাম ইসলামে। হাঁটুর নিচেই যেন কাপড়টা থাকে। কথা মাথায় ঢুকছে? আর গাঁটের নিচেই যেন নয়, গাঁটের ওপরে। হাঁটুর নিচেই, গাঁটের ওপরে। কথা বুঝে আসছে? খেলো না। কে মানা করেছে? ইসলামের শরীর চর্চার জন্য খেলাধুলার কথা তো আছে, কিন্তু তুমি যেচ্ছ যেখানে সেখানে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে নাকি দেখতে হবে না? আমার কথাই ব্যাপার হচ্ছে, সতর্ক করছি। এটা তো ওষুধ নয় যে কাউকে গাল টিপে জোরে খাইয়ে দেবো। আর আপনারা বাচ্চাও না, ভাই বলে ভালোবাসেন, আমিও ভাই বলে বুঝাচ্ছি। যুবকরা, এ রং এনে চুনি, এ রং এনে চুনি। কিছুদিন আগে জাপানে কি ভূমিকম্প আর কি সুনামি হচ্ছে জানো? খবর রেখেছো? নাজে হাল হয়ে যাচ্ছে। কত উন্নত দেশ হওয়ার পরও নাম নিশানা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ ভাঙরকে হিফাজত করে, বলুন আমি। খাস করে দোয়া করি তোমাদের জন্য। অন্য অন্য জায়গায় গিয়েও দোয়া করি, তাদের জন্য দোয়া করি। সব জায়গায় আমার নবীর প্রেমিকদের আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। কিন্তু কিছুটা খাস হয়, কিছুটা খাস হয়। আহা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এজিদ কি করেছিল? এজিদ প্রজাদেরকে লুটতো। এজিদ প্রজাদেরকে লুটতো। আমার নবী বলেছিল না, আল্লাহ সৃষ্টিকে লুটা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হোসাইন এজিদকে সাপোর্ট করেনি। আমি হোসাইনি দাবি করে বড় গোলজামা পরে বাবারা করবো। আমি যদি হোসাইনের বিরুদ্ধে হয়ে এজিদকে সাপোর্ট করি, আজকের এজিদকে, তাহলে কিয়ামত দিন আমি হোসাইনের সঙ্গে থাকবো কি করে? আমার জিন্দেগিটার কোনো মূল্য নাই, কেননা মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে দুর্বল লাজুক সম্পর্ক কোনটা জানো? বাপ বেটার সম্পর্ক নয়, মা বেটার সম্পর্ক নয়, স্বামী স্ত্রী সম্পর্ক নয়, ভাই ভাইয়ের সম্পর্ক নয়, বোনে বোনের সম্পর্ক নয়। সব থেকে দুর্বল সম্পর্ক হলো এই শরীরের সঙ্গে আত্মা বা জানের রুহের। কখন যে শরীর থেকে রুহটা বেরিয়ে যাবে কেউ জানে না। খেতে বসবেন, হাতও হয়তো তুলেছেন, পুর করে বেরিয়ে গেছে, হাতে রয়ে যাবে। কি গো, এর সাথে সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের। অতএব এইটা কারো কথা চলে না, এখানে আল্লাহর হুকুম যেই হয় অমনি বেরিয়ে যাবে।
অতএব আল্লাহ দিয়েছে, আল্লাহর রাহে চালাও। আল্লাহ যদি তোমার তকদিরে লিখে রাখে যেটা সেটাই হবে, তুমি খুশি মনে মেনে নাও। শুধু একটা জায়গায় তুমি মাথায় রেখো, তুমি জালিমের সাথে থেকো না, অন্যায়ের সাথে থেকো না, জুলুমের সঙ্গে থেকো না। কেন? আল্লাহ কখনো জুলুম করে না আর জালিমকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বেইনসাফি করে না, বেইনসাফিকারীদেরকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভাঙড়ের জমিনে হাজারো মসজিদ আছে, হাজারো ইমাম আছে, হাজারো আলেম আছে, হাজারো মসজিদ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে, হাজারো আলেম হাফেজ ইমাম রয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন জমিনে এসেছিলেন, এই জমিনে মানুষ ইনসাফ কি জিনিস ভুলে গেছিল, এক আল্লাহকে ভুলে গিয়েছিল, মা বাপের মর্যাদা ভুলে গিয়েছিল। এটা এত সহজে ভাঙরে আসে রে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যাচ্ছিল, এদিকে জালিম গুলো আগে থেকে শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ যাচ্ছে তোমাদের তায়েফে, ওই মুহাম্মদকে রুকে দেবে, মুহাম্মদকে যেতে দিও না। এ যুবকেরা, তরুণেরা, আজ আব্বাস সিদ্দিকী বিভিন্ন জায়গায় গেলে রুকা হয়, এটা আজকে নতুন নয়, নতুন নয়। তারা আমার নবীকে রুকেছে, নবীর গোলামকে রুকবে না আজকে তাদের চালারা। এটা কখনো হতে পারে না, পারে না। সেদিন আবু জেহেল রুকেছে, আজকে তাদের উত্তরসূরিরা রুকছে। সেদিন রাসূলুল্লাহ মার খাওয়া গিয়েছে, আজকে আমাদেরকেও আগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী তায়েফের জমিনে গেলে এদিকে চতুর্দিকে মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলে। যুবক, একটা বার ভেবে দেখো গো, তোমার জিন্দেগির কি দাম, আমার জিন্দেগির কি দাম। যাকে না বানালে আল্লাহ কায়নাত বানাতো না, যার ঝুলি থেকে কায়নাত এখনো খেতে পাচ্ছে। খুব ভালো তারে মনে রাখবে, তামাম কায়নাতের সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু এই মালিকানার উপরে আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। অর্থাৎ খাজানার চাবি, সম্পদের চাবি, ধন দৌলতের চাবি, আল্লাহর ভান্ডারের চাবি আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আর একটু খুলে বলি, বুখারীর হাদিসটা শোনো, আনা কাসিমুল্লাহি ইউতি, বানানে ওয়ালা মাওলা আল্লাহ, বাটনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। এই যুবকেরা, তুমি আমি দুনিয়ার জমিনে যা পাই সবই আল্লাহই দেয়, তবে মনে রেখে দিও, নবীর দরবারে আল্লাহ দেয়, নবীর ঝুলিতে আল্লাহ দেয়, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। আকীদা ঠিক করো গো। আজকে নামাজের বাহার রয়ে গেল, মসজিদের বাহার রয়ে গেল, সব রয়ে গেল। দাড়ি টুপি, পীর সাহেবের অভাব নেই, পীরজাদারও অভাব নেই, আলেম উলামা মুফতিরও অভাব নেই, মুসলমানেরও অভাব নেই। শুধু অভাব রয়ে গেল দুটো জিনিসের, নবীর প্রেম আর আদব হৃদয় থেকে বেরিয়ে গেল। এই নবীর আদব প্রেমটা হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা চোরকে দেখো ভয় লাগে, মাতালকে দেখো ভয় লাগে, খুনিকে দেখো ভয় লাগে, চরিত্রহীনকে দেখো ভয় লাগে। কিন্তু যাদের হৃদয়ে ঈমান ছিল, তারা বদরের জমিনে যখন দাঁড়িয়ে গিয়েছিল, 1000 আবু জেহেলের লোক ছিল, তাদের হাতে তরোয়াল ছিল, আর তারা যারা নবীর পক্ষের অধিক ছিল, তাদের আগে ঢাল ছিল, তীর বল্লম ছিল, ঘোড়া চিরে উঠছিল। আর যাদের ঈমান না, খাজুরের ডাল ছিল, সামান ছিল না, খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়েছিল, গায়ে লোহার ড্রেস তো দূরের কথা, জামাটাও ছিঁড়া ফাটা ছিল। আবু জেহেল বাহিনী ঘোড়ার পিঠে ছিল, আর সাহাবারা খালি পায়ে ছিল। সাহাবাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ও মুহাম্মদ নবীর প্রেমিকেরা, কোন সাহসে বদরে দাঁড়িয়ে রয়েছে গো, কাদের মোকাবেলায় তোমরা নেচে গো? আবু জেহেলের দিকে সৈন্যবাহিনী রয়েছে, সুসজ্জিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা,
লোহার ড্রেস পরে রয়েছে, হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। তোমাদের তো খালি গায়ে, জামাটাও ছিঁড়া ফাটা, হাতে শুধু খাজুরের ডাল রয়েছে, কি করে মোকাবেলা করবে? সাহাবারা বলেছিল, এ বিশ্বের মানুষ শুনে রেখে যা, আমার নবী সাহাবারা কি বলেছিল? ওদের হাতে ঢাল থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, ওদের দিকে লোকও বেশি থাকতে পারে, দুনিয়াও থাকতে পারে। আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে? আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বড় ভাইজান হুজুর পীর কেবলা। আমার স্লোগান দিতে হবে না ভাই, নবীকে দিলে আল্লাহকে দিলেই হবে। আমি তো নগণ্য মানুষ, ছোটখাটো মানুষ একটা। আল্লাহ যে দয়া করে আমাকে নবীর কথা বলার সুযোগ দিয়েছে, এর ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ যে আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছে, তুই বল আমার বন্ধুর কথা, তুই আমার বন্ধুর কথা বলবি, কিয়ামত দিন বন্ধুর কথা বলার জন্য তোকে বন্ধুর সাথে জান্নাত দেবো ইনশাআল্লাহ। এই সুযোগটা কে করে দিয়েছে? এই যে এত জড়ো হয়েছে, আমি নিয়ে এসেছি? তোমরা বলো আমি নিয়ে এসেছি? আল্লাহ জড়ো করে দিয়েছে। যা আমার নবীর গোলাম আসছে, যা সবচেয়ে বস, আল্লাহ নিয়ে এসছে তোমাদের ঘরে, ঠিক না? আবার আসলেও বিপদ। যে আব্বাস সিদ্দিকীর মাহফিলে যা বিপদ আছে না, তারপরেও আল্লাহ জড়ো করেছে না করেন? যা যা। আর যাদের ঈমান আছে, গুনাহগার, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, নামাজ কাজা করে, ভুল করে, আর সব গুনাহগার, অস্বীকার করছি। আমি তো মনে করি যতজন আছে এখানে, শুধু নয় পৃথিবীতে যত লোক আছে ঈমানদারদের মধ্যে, কোনো কাফেরের সাথে তুলনা করি না, ঈমানদার আমার নবীর ভালোবাসার মানুষ যত আছে, সবার মধ্যে সব থেকে বেশি গুনাহগার আমি। কিন্তু তারপরও জান্নাত তিনি বলেন কেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, ওরে আমার দাস, ওরে আমার আব্বাস, তুই আমার রহমত থেকে নিরাশ হোস না। এই আয়াত সবার জন্য, আমি আমার ক্ষেত্রে লাগাচ্ছি, তুমি তোমার ক্ষেত্রে লাগাও। আল্লাহ তোমাকেও বলেছে, ওরে আমার দাস রে অমুক, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তুই তওবা কর, আমি আল্লাহ বড় গফুর। 200 বছরের মনে আছে তো, শুরু তো বলেছিলাম, তাহলে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তাদের মাফ নেই যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর উম্মতদের মারে, যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর মাদ্রাসাকে যারা ক্ষতি করে, তাদের সাথে শক্তিশালী করে। আজকে একদল লোক বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে না, ভাঙে নেই? চেনেন না তাদের ঘরে? এই কারা মাদ্রাসা বোলডুজার দিয়ে ভাঙছে জানেন না? জানেন না? তাদের যদি কেউ সাথ দেয়, আল্লাহ তাদেরকে ছাড়বে? এই জোরে বলেন। আর একদল লোক আবার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? যাতে শিক্ষক না থাকলে ছাত্র দেবো না, ছাত্র না হলে মাদ্রাসা। তাহলে একই মাদ্রাসা ধ্বংস করছে না, করেনি? কিন্তু এ বেটাকে চেনা একটু বড় মুশকিল। কেন বলেন তো? এই টুপি মাথায় ঘরে ঘোমটা দিয়েও আসে, বুঝতে পারছেন না? বলেন। তাহলে আমার নবী এই জন্যই তো বলেছিল, উম্মত রে আমার কথা শোন। নবী বলেছে কি? প্রকাশ্য দুশ্মনের থেকেও ছদ্মবেশী দুশ্মন, বন্ধু সুপে দুশ্মনটা বেশি ক্ষতিকারক। কে বলেছে? নবী বলেছে। আল্লাহ কিছু বলেছে সম্বন্ধে? কি গো শুনবেন না? কোরআন পড়েন তো নাকি? কোরআনে একটা সূরার নাম বলছি, আছে কি দেখুন তো, সূরা কাফিরুন। আছে 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 না নাই বলুন? আর একটা সূরার নাম বলছি সূরা মুনাফিকুন। আছে না নাই? 6টা। কটা? আর সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন 65টা। উতা তুমি চারটে চারটে কটা? 65টা। আব্বাজানরা শুনছেন তো? কেন আল্লাহ 65টা দিল সূরা মুনাফিকুনে?
আল্লাহ বুঝাতে চেয়েছেন এটাই যে শোন, সূরা কাফিরুন 6 আয়াতেই বলে দিয়েছি কেন তাদেরকে চিনা যায়, তারা তাদের থাকবে, তোরা তোদের থাকবি। কিন্তু মুনাফিক এত ডেঞ্জারাস জিনিস, দাঁড়িয়েও রাখবে, টুপিও পড়বে, ওয়াজও করবে, বাবারাও করবে, নামাজও পড়বে, ঈদও যাবে, বকরা ঈদও যাবে, গোশও খাবে, সব করবে, কিন্তু তোর সব হাঁড়ির খবর বেঈমানকে বিক্রি করে পয়সা নেবে। শুনছেন না শোনেন না? মুনাফিক চিনা বড় মুশকিল, ঠিক না? এজন্য আল্লাহ মুনাফিকের সংখ্যা দিয়েছে কটায় আয়াতে বুঝাতে, 65টা। তাহলে আল্লাহ বুঝিয়েছে প্রকাশ্য বেঈমানের থেকে মুনাফিক বেশি ভয়ঙ্কর। আর আমরা মুনাফিকের সঙ্গে মুখে মুখলে করছি, করছেন না, করে না? হ্যাঁ। আর মুনাফিক গুনি আবার আমাদেরকে যখন যা বলি তখন বলে উনি বুশের সাথে হাত মিলিয়ে রেখেছে, বলে না? বলে না? এ বলে না? বলে না? হায় 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 হায়। মদ আবার বলে আমি পবিত্র করব। মদ আবার বলে আমি পবিত্র করব। আর একটু বলবো, পুরুষ আর নারীর বীজখানে আর একটা রয়েছে, কি জানেন তো নাকি? তারা যদি বলে আমি সন্তান দেব, সেটা যেমন হাস্যকর, তার থেকে বড় হাস্যকর হলো ছদ্মবেশী বেঈমান মুনাফিক যদি বলে আমি তোমাদেরকে সেব দেবো, এর চেয়ে বড় হাস্যকর আর কিছু নেই। শুনছেন? নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজেরা ভাবছেন, যেমন আরো ভাবা শুরু করুন। আল্লাহ কারো দ্বারা দিয়ে শুরু করায় একদিন ওই মিশন পুরো এলাকাতে ছড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে শুরু করেছে, ওখান থেকে মদিনা, মদিনা থেকে শুরু হয়েছে, তামাম পৃথিবীতে মিশন ছড়িয়েছে না ছড়ায়নি? আল্লাহ চাইলে ফুরফুরা দাদা হুজুরের দরবার, ওখান থেকে ভাঙড়, ভাঙড় থেকে আল্লাহ চাইলে সারা দুনিয়াতে দিনের মিশন, হকের মিশন, ন্যায়ের মিশন, এতিমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে এ আস্তে আস্তে ছড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো নাকি? ধৈর্য আছে তো নাকি? না খিদে খুব লেগেছে? খুব জোর খিদে লেগেছে? হা হা হা। আমার নবী পাক যখন তায়েফের জমিনে গেলেন, শুনছ আমার ভাইরা, লোকগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারছে, একটার পর একটা পাথর চারিদিক দিয়ে আসছে। যিনি না হলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না, সেই নবীর চেহারা মোবারক ফেটে রক্ত ঝরছে। ভেবে দেখো, যারা পরিমাণ যদি দিলে প্রেম থাকে, নবীর দিনের ক্ষতি করো না। যত বড়ই গুনাহগার হও, যত বড়ই গুনাহগার হও, উচিত তো নয় গুনাহ করা, তারপরেও বলছি যদি নবীর দিনের ক্ষতিকারক না হও, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন না একদিন তুমি জান্নাতে কিন্তু যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি নবীর দিনের ক্ষতিকারক হয়ে যাও, তোমার নাজাত ওই যে জাহান্নামে ঢুকবে, বেরোনো আর কোনোদিন হবে না। আল্লাহ নবী সাহাবারা বদরের জমিনে পৌঁছে গেলেন, উত্তর দিয়ে দিলেন তোদের দিকে যে থাকে থাকুক, গে যাক, আমাদের দিকে তো রাসূলুল্লাহ রয়েছে। আজ আমাকে অনেক ভাইরা বলে ভাইজান কি হবে, বাবাজি কি হবে? আরে বোকা, ওদের দিকে সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকতে পারে, পুলিশ থাকতে পারে, ফোর্স থাকতে পারে, সব থাকতে পারে, মনে রেখে দিও আমাদের দিকে কিছুই যদি নাও থাকে, আমাদের দিকে আল্লাহ ও নবী রয়েছে। এ যুবকেরা, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। চলার শুরুটা হবে খুবই কষ্ট, কিছুটা যাবার পরে আল্লাহ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, বান্দা আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, তখন তোমাকে আল্লাহ সাহায্য শুরু করে দেবে। তোমরা কি ইতিহাসটা ভুলে গেছো? বদরের জমিনে আল্লাহ নবী যখন পৌঁছে, এর মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে দুটোর কথা বলো, শুনবে, শুনতে ইচ্ছুক তোমরা সবাই? আহা, আমরা কি করলাম? এ যুবকেরা,
ওই বাচ্চা দুটোকে আল্লাহ নবী যখন দেখতে পেয়ে গেলেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে বলতে লেগেছে, বাবা ছেলে এখানে তোমরা কেন বাবা? এটা তো লড়াইয়ের ময়দানে বাবা, যে যা করে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মাকে বলে এসেছে, মা আমাদেরকে বলেছে বাবা তুমি যাও বাবা, চলে যাও বাবা। 10 মাস 10 দিন করে তোমাদেরকে পেটে ধরেছিলাম, দুজনই এক মায়ের সন্তান বাবা, তোমরা যাও, আমার দুটো ছেলে আল্লাহ দিয়েছে, দুটোকেই দিয়ে দিলাম বাবা, তোমরা যাও বাবা। আল্লাহ নবীর দুশমনকে মারবে না, আল্লাহর রাহে নিজে শহীদ হবে, যাও বাবা, পিছন দিকে তাকাবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা আমার আম্মা জানি এটা বলে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, আজ তো আমাদের অনেক মা আছে আমাদেরকে রুখে নাই বাবা, যাস না রে বাবা, কি হবে না হবে, মনে রেখে দেবেন আম্মা, ও সন্তান আপনাকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, ওই সন্তান আপনার যতটা না আপন তার থেকে বেশি আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর জন্য বেশি আপন। আল্লাহ যদি তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করাতে চায়, মা তুমি রুকার কে? কেননা আল্লাহ তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করিয়ে এর বিনিময়ে কিয়ামতের দিনে শহীদের মেম্বারে বসাতে চায়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ যদি তার দাসকে দুনিয়ার জমিনে জালিমদের বিরুদ্ধে লড়াই করিয়ে জেল খাটিয়ে 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 ইমামে আজমের মতো যদি জেলখানা থেকে লাশ বার করাতে যায়, মারে তুমি আমি কে রুকার? আল্লাহ তো দিয়েছে তোমাকে আমাকে কিছুদিনের জন্য, কিন্তু এই মালিক তুমি তোমার বাচ্চার মালিক নয়, মালিক হলেন সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোমার বাচ্চা যখন গান শুনতে যায়, মা তোমাকে বারণ করা দরকার ছিল, বারণ করুনি। তোমার বাচ্চা যখন যাত্রায় যায়, মা তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন চোরেদের সঙ্গে পতাকা ধরে হাঁটতে যায়, মা তখন বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে, মা তখন তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। মারে, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির মধ্যে নয়, ইসলাম সমাজের বুকে সন্ত্রাসকে মিটিয়ে দিবার নাম ইসলাম, সমাজের বুকে মিথ্যাকে মিটানোর নাম ইসলাম, সমাজকে মদ মুক্ত করার নাম ইসলাম, সমাজের বুকে জিনা ব্যভিচারী বন্ধ করার নাম ইসলাম, সমাজে নারীদের মর্যাদা দিবার নাম ইসলাম, সমাজে নারীদের উপরে জুলুমকারীদেরকে জুলুম বন্ধ করার নাম ইসলাম, সমাজে গরিবদেরকে সাহারা দিবার নাম ইসলাম, সমাজের এতিমদেরকে আশ্রয় দিবার নাম ইসলাম, সমাজে ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ার ব্যবস্থা তৈরি করার নাম ইসলাম। মা দিনকে বুঝতে পারলে না, মা দিন এখনো জানতে পারলে না। দোস্ত তোমাদের নয়, দোস্ত আমার, আমাদের বলবো না আমার। আমি তো শুধু এসেছি বাবারা 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 করে চলে গেছি, দিনই তো বুঝাইনি। দোষ এদের হবে কি করে? আজ যখন বুঝাতে শুরু করেছি, সাপের ন্যাজে পা তুলেছে, সাপ ফনা দিচ্ছে, অথচ আমরাই দুধ কলা খেয়ে বড় করেছি। শুনছেন? হজ হবে না থাকবে, 4:30 নামাজ হবে, দোয়া তো সবসময় চাওয়া হচ্ছে, আর একটু হোক না আলোচনা। কি বলছেন আমার উলামা ভাইয়েরা? আপনারা সব তৈরি তো নাকি? হক কথা বলতে হবে, কেন? জবান আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর রওজা মুবারকে একজন মানুষ হাজির হয়ে আমার নবী
পাকের শানে আলোচনা করতে লেগেছে। আলোচনা করতে করতে লোক জড়ো হয়ে গেছে, সবাই তার তারিফ করছে, প্রশংসা করছে আর গুণগান গাইতে লেগেছে। হঠাৎ করে যখন এই মানুষটা উমর ফারুক নিয়ে আলোচনা করতে শুরু করেছে, অনেকে আস্তে আস্তে চুপ হয়ে গেল। এমন সময় দেখা যায় একটা মানুষ আগিয়ে আসলো, এসে বলতে লেগেছে, ভাই তোমার বড় আলোচনা ভালো লেগেছে, ভাই তোমাকে দাওয়াত দিচ্ছি ঘরে চলো। ভাই বুঝতে পারছেন কথা তো, ওই মানুষটা দাওয়াত কবুল করা কার সুন্নত? দাওয়াত কবুল করা নবীর সুন্নত। তাই মানুষটা দাওয়াত কবুল করলো, তার বাড়িতে গেল। বাড়িতে যাবার পরে ওই যে মানুষটা যে নবীর প্রশংসা করছিল, আবু বকর উসমানের প্রশংসাও শুরু করলো। ওই মানুষটার হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে জিভটাকে টেনে বার করে কেটে ফেললো। কেননা কাটার সময় বলেছিল, রাসূলুল্লাহ তারিফ করলি ঠিক আছে, আবু বকর উমরের তারিফ করলি কেন? বিশেষ করে উমরের প্রশংসা করলি কেন বল? ওই মানুষটার উমরের উপরে এত রাগ কেন? কেন উমর ছিলেন হকের উপরে বড় মজবুত। পৃথিবীর বুকে দুনিয়ার অর্ধেক জায়গাতে উমরের রাজত্ব চলেছে ঠিকই, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীতে অন্যজন ক্ষমতায় বসেছিল ঠিকই, কিন্তু অন্যায় হলে উমর যখন চিঠি পাঠাতো যাব নাকি, সঙ্গে সঙ্গে সে থরথর করে কাঁপতো। ওই অন্যায় থেকে সে রাজা ফিরে চলে আসতো। এই যে উমর ফারুক অন্যায়ের বিরুদ্ধে খুব কড়া ছিল, এ হচ্ছে সেই মুনাফিক। তাই উমরকে পছন্দ করে না। কে? মুনাফিক। নবীর কথা পছন্দ করে, উমরের কথা। তাহলে কে? মুনাফিক। জিভটা কেটে নিয়েছে। তোর উমর তোর আবু বকর কি করে দেখলো বোঝা। আল্লাহর এই বান্দাটা কাটা জিভকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আল্লাহ নবী রওজা মুবারকের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আর আমি শুনেছি আপনি আবু বকর উসমানকেও বড় ভালোবাসেন। আপনার আবু বকর উমরকে ভালোবাসার জন্য আমার জিভটা কেটে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিভ কেটে যেতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সে জবানে বলেছে, যা তোর আবু বকর উমর কি করে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় ব্যথা দুঃখ লেগেছে। উমরের উপরে এত রাগ কেন? উমরকে পৃথিবীর জালিম শাসকরা আজকের দিনও ভয় করে। এই উমরের আলোচনা দুনিয়া জমিনে যারা করে তাদেরকেও জালিমরা টার্গেট করে। যেসব উলামারা দেখবেন উমর ফারুকের ওয়াজ করে, তাদেরকেও জালিমরা টার্গেট করে। কেন? উমর মানে জালিমদের জন্য সাইজ করে দেবে। কথা বুঝে আসছো তো নাকি? শুনছেন তোমার ভাইরা? আল্লাহ পাকের বান্দাটা জিভটাকে হাতে করে নিয়ে রক্তাক্ত অবস্থায়, শরীর দিয়ে অনেক রক্ত ঝরে গেছে, ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় খবর দেখতে লেগেছে দিন দুনিয়ার বাদশাহ তিনি দাঁড়িয়ে রয়েছে। ডান পাশে সিদ্দিক আকবর, বাঁদিকে আবু বকর। আল্লাহ নবী মানুষটাকে ডাক দেয়, ওরে আমার পাগল উম্মাহ, দুনিয়াকে জানিয়ে দিবি, যারা আমার আবু বকরের নয় তারা আমি রাসূলুল্লাহর নয়, যারা আমার উমরের নয় তারা আমার রাসূলুল্লাহর নয়। আমি আবু বকর উমরকে ভালোবাসি। আর কিয়ামতের দিন আজকে যেমন তুই আমাকে দেখছি, আমার ডান দিকে আবু বকর আছে, বাঁ দিকে উমর আছে, কিয়ামতের দিনও আমি রাসূল এইভাবেই উঠবো। এ আবু বকর উমর আগিয়ে আসো বাবা। তারা আগিয়ে আসতে লাগলেন, খবে দেখতে লেগেছে, হাত থেকে জিভটা নিলেন, গালটা হাঁ করো বাবা, গালটা হাঁ করলেন, জিভের সঙ্গে জিভটা ঠেকিয়ে দিলেন। আল্লাহ নবীর দুই সাহাবী এমন করে তার উপরে একটু হাত আঙুল দিয়ে বুলিয়ে দিলেন। দিবার পরে তারা চলে গেলেন। যা বাবা, ঘুমটা ভেঙে গেল, দেখলো হাতে জিভ নাই, মুখে হাত দিয়ে
দেখে জিভটা জুড়ে গেছে, শুরু করেছে আলোচনা। আগে যা ইলহান ছিল আরো সুন্দর ইলহান হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। বাপ ভাইরা, আমরা মরা নেতা মানা লোক নয়, আমরা মরা নেতা মানি নাকি? আমাদের নেতা এমন একজন, তিনার উপরে ফেরেশতারাও সবসময় দরুদ পড়ে। আমাদের নেতা এমন একজন জিনার শান মর্যাদা আমার আল্লাহ আরশে মহল্লায় সবসময় বাড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মানবে আর জুলুমের সঙ্গে আপোষ করবে, হয় না। সেই নবীকে মানবে, দারু মদ জুয়ার সঙ্গে আপোষ করবে, হয় না। সেই নবীকে মানবে, গরিবের সম্পদ দখল করে নেবে, হয় না বাপ। সেই নবীকে মানবে, এতিম বিধবাকে হুমকি দিয়ে তার ভালো জায়গাগুলোকে বেড়া মেরে নেবে, এটা হয় না। শুনছেন তো নাকি? সেই নবীকে মানবে, আর যারা সেই নবীর দিনকে মিটাতে চায় তাদেরকে ক্ষমতার আসনে নিয়ে আসার জন্য সাপোর্ট করবে, এটা হতে পারে না বাবে, হাস্যকর হচ্ছে। শুনছেন তো নাকি? মজবুত হন, মজবুত নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামত যেদিন হবে, শুনে রেখে দাও। অনেকে বলে যে আমি 5 জন কি করব? শোনো যুবক, পৃথিবীতে তুমি যদি একা থাকো হকের পক্ষে, আর পৃথিবীর সবাই যদি চুরিতে, অন্যায়তে, দুর্নীতিতে, মিথ্যাতে, জুলুমে এক জায়গায় হয়ে যায় পৃথিবীর সবাই, মনে রেখে দিও, তুমি একা যদি সত্যের পক্ষে থাকো, তুমি চিন্তা করো না, তোমার পক্ষেই আল্লাহর জয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হতেই হবে, এর মধ্যে কোনো মিথ্যা না। আমি একটু আবার আবেগে একটু জোরে বলে ফেললে আবার অনেকের ভয় লেগে যায়, এত জোরে জোরে কথা বলে কেন? কথা বুঝছেন না, বোঝেন না। আগামী দিন যদি কলিকাতার রাজপথে আপনাদেরকে ডাকি ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মনুষ্যত্বের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, বিধবাদের জন্য, এক কথায় আল্লাহর সৃষ্টির জন্য যদি ডাকি, আপনারা সাথ দিতে রাজি আছে? হাত তুলে বলছেন রাজি আছে? মনে রাখবেন একটা কথা, এটা হলো ইবাদত। জোরে বলুন সুবহান। গরিবের পক্ষে কথা বলা নবীর সুন্নাত, এতিমের পক্ষে কথা বলা নবীর সুন্নাত, অসহায়ের পক্ষে কথা বলা নবীর সুন্নাত, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই নবীর সুন্নাত। আর এই সুন্নাত কাজ করাতে যারা রুখতে চায়, তারা আজকের আবু জেহেল ছাড়া আর কি বলতে পারি? আজকের উদবা সাইবা ছাড়া আর কি বলতে পারি? কথা ভুল বলছি? ভাবুন আমার সোনার ভাইরা, আজ আল্লাহ করে যেখানেই যায় লক্ষ লক্ষ মানুষ, যত দিন যাচ্ছে আল্লাহ করে মানুষ স্রোতের মতো, যারা বিগত দিন ভুল বুঝেছিল তারা সব দলে দলে আবার যোগ দিচ্ছে। বলুন মারহাবা। আর আমি সব জায়গায় তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। কেন ভুল হতে পারে মানুষের? আমার ভাই আমার ঘরে এসেছে, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমার এই লড়াই আজ 6-7 বছর ধরে কিন্তু একভাবে চলে আসছে। কথা মাথায় ঢুকছে? 6-7 বছর ধরে আজ একা আমি লড়াই করে আসছি এইভাবে। কম বাধা হয়নি আমার উপরে, কম জুলুম হয়নি, কম অত্যাচার হয়নি। আমি সরে গেছি, দমে গেছি। কেন বলেন তো? কেন আমি তো আমার জন্য লড়িনি, আমার আবার টেনশন কিসের? পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন তোমার হাতে একটা গাছের চারা আছে। পাহাড়গুলো আকাশে তুলোর মতো উড়ছে, এই জমি পাহাড়গুলো উড়ছে তুলোর মতো, আকাশ থেকে চারাগুলো ভেঙে ভেঙে পড়ছে। জানো তো আল্লাহর কোরআন বলছে, হবে তো নাকি? সেই সময় তোমার কাছে একটা গাছের চারা আছে, তুমি এই চারাটা কি করবে বলো? কেন? পৃথিবী ধ্বংস হচ্ছে। কথা বুঝছো না? এই চারাটা তুমি কি করবে বলো বলো? এই চারাটাকে তোমায় পুঁততে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ওই সময় ভাবে আরে দুনিয়া তো ধ্বংস হচ্ছে, চারাটা পুঁতে কি হবে, এটাকে বলা হয় কুফরি করলো।
সে মাইয়ুস হয়ে গেল। মাইয়ুস হওয়ার হুকুম আল্লাহ দেয়নি আমাদের। তোর কাজ পুতাপক, গাছ বাঁচবে কি মরবে, ফল দেবে কি না দেবে, ওটা আমার কাজ, তোর কাজ নয়। তুই আমার বিষয়ে মাথা মারছিস কেন? শুনছেন তো নাকি? তোমার আমার কাজ, একজন হোক আর 5 জন হোক, অন্যায় দেখলে বিরোধী করা, গরিবের পাশ হয়ে লড়াই করা, এতিমের হয়ে লড়াই করা, বিধবার হয়ে লড়াই করা, অসহায়ের হয়ে লড়াই করা, দেশকে ভালোবাসা, দিন ইসলামের হয়ে হক কথা বলান, নামাজ রোজা দিন হক নামাজ হজ এর পক্ষে থাকা, গান বাজনা যাত্রা থেকে নিজেকে দূরে রাখা, এটা তোমার আমার কাজ। এই কাজ কজন করছে, কে আছে কে নাই, রেজাল্ট কি হবে, ওটা ভাবা তোমার কাজ না আল্লাহ। ও তো আল্লাহর কাজ। তা আল্লাহর কাজে তুমি আমি মাথা দিচ্ছি কেন? অনেকে বলছে না, আব্বাস সিদ্দিকী তুমি যেন পরীক্ষার হলে বসবে না। কেন রে বাবা? তুমি বসলে বড় বদমাইশটা পাস করে যাবে। এই বলছো না বলে না, এই বলছো না বলে না, মাথায় ঢুকছে না ঢোকে না? আব্বাস সিদ্দিকী কি হয়েছে কে? তুমি পরীক্ষার হলে বসুনি, বসলে বড় বদমাইশটা পার হয়ে যাবে। আর আমি তো এতদিন বসিনি, তাও 2 বার পাস হয়ে গেছে। বুঝছেন না? বোঝেন না? এদিকে বসেছে, ওদিকে বসেছে, ও বসেছে, সে বসেছে, কারো বসাতে সমস্যা নেই। আব্বাস সিদ্দিকী তুমি বসুন কেন? তুমি বসলে বড় বদমাইশ। বলুন, বড় বদমাইশকে চেনে? বড় বদমাইশ পাস হয়ে যাবে, তোর নাটক আর চলবে না। আমি তো বলছি সব পরীক্ষাতেই বসবো, আমি তো বলছি সব পরীক্ষাতে বসবো। কথা কি বলছেন না বলেন না? ও শুধু বলছে একটুখানি দাঁড়ান না, বুঝতে পারছেন না? তোমাদেরটা একটু দাঁড়ান। আমি যা বলছি শোন, সব কারো ঠিকালে বসে আছি নাকি? কারো ঠিকালে বসে আছি? আজকে প্যালেস্তাইনের ঘটনা কি হলো বলো, কি হলো? 80 বছর ধরে যাদেরকে আমরা বাঁচালাম, আমরা খাওয়ালাম, আমরা কাঁধে করে তুললাম, আমরা পড়াশোনা করালাম, আমরা পাস করালাম, আমরা সব দিলাম, তারা ক্ষমতায় এসে এখন আমাদেরকে মেরে বার করছে। এখানে তো 77 হয়ে গেল। কথা বুঝছেন না বোঝেন না? সময় থাকতে থাকতে গুছিয়ে নাও বাবা, সময় থাকতে থাকতে গুছিয়ে নাও, তৈরি হয়ে যাও। শুনছো তো? হ্যাঁ করা হয়ে থেকুনি, তৈরি হয়ে যাও। আর যাত্রার পিছনে দাঁড়াওনি। গেম খেলবে গেম, তুই এক কাজ কর, 250টা ভিআইপি ঢুকছে, ওকে একটু ধরে লেড়িয়ে দিবি, বুঝলি? লেড়িয়ে দিয়ে তুই গায়েব হয়ে যাবি। এই লড়ানোর জন্য পুরো এলাকার সবাইকে টার্গেট করে নেবে। এই বুঝতে পারছেন না? ও নাটক চলছে। আর আমি সব বলে ফেলি তো। কেন কেন বলি? এসব বলাতে আমার দুশ্মন বাড়বে না কমবে? তাও বলি কেন? তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে বাঁচাতে চাই। কেন? তোমরা আমার নবীর উম্মত, উম্মতি। জোরে বলুন সুবহান। বোঝো আমার সোনার ভাইরা, বোঝো। আগেকার সময়ে ওই যারা জমিদার না কি সব বলতো, আগেকার সময় জানি না, গরিব মানুষের রাস্তা ধারে একটা জমি আছে, 1 কাঠা কি 1 শতক হবে। ও জমিদার ঘুরতে ঘুরতে বলছে এটা কাররা? অমুকের। সে বেচারি গরিব মানুষ, একটা জমি হয়তো পেয়েছে, কোনো কারণে এখন রাস্তা হয়ে গেছে পাকা। জমিটার দাম ছিল হয়তো 1 টাকা বিঘে, এখন পাকা হওয়ার জন্য 1 কোটি হয়ে গেছে। বুঝাবার জন্য বলছি রে বাবা, বুঝছেন তো নাকি? তো জমিদার দেখলো তো কে বললে দেবে না, এক কাজ করো, কে লিয়ে ঘরে নিয়ে এসছে, এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে। যখনই দেখা হয় পান খা, বাজারে গেছে বাজার করতে, আর সব লাল ডায়েরিতে লিখে রাখে, অমুক দিন 20 পয়সা, অমুক দিন 10 পয়সা লিখে রাখে। যখন একদিন বেশ 2-3 টাকা হয়ে গেছে, তখন তো 1 টাকাতে জমি পাওয়া যেত রে বাবা, জানেন তো নাকি? 2-3 টাকা হয়ে গেছে, একদিন ডেকে বলে যায় তোর কাছে আমি 3 টাকা পাই, দিবি কবে? ও তো আকাশ থেকে পড়ার মতো। কোথা পান? যে অমুক দিন 2 কেজি টমেটো দিয়েছিলাম, আমি যেন আপনি দিয়েছেন, ফ্রি খাওয়াবে দে, 3 টাকা দিতে পারবে সে? যখনই দিতে পারবে লোক জড়ো হচ্ছে, আমার থেকে টাকা নিয়েছে দেয়নি, কি হবে কি হবে? হ্যাঁ লাঠিয়াল বাহিনী নিয়ে আসো, একে বন্দি করা হবে। ও বলছে না বাবু না বাবু না বাবু না বাবু, তাহলে তোর ওই জমিটা আমার নামে লিখে দে।
শুনছেন না শুনছেন? আজকে তোমাকে কেউ 1 কেজি আলু দিচ্ছে, 1 কেজি তেল দিচ্ছে, 200-500-1000 টাকা দিচ্ছে, মনে করছে খুব আপন, সব লাল খাতায় লেখা হচ্ছে। 20 বছর পর যখন দেখবে কাজ মিটে গেছে, সব ঘিরে ফেলেছে, এবার ডেকে বলবে এদিকে আয়, কিডনি দুটো দে। 10 বছরে কত পাবে? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, যাক না। 10 বছর পর কিডনি কেটে নেবো, ব্যাস। বুঝতে পারছেন না? পারেননি? ঘেরা হচ্ছে। বাঁচা যদি শখ থাকে, মজবুত হও। তবে শোনো, দিনের শেষে আবার বলে যাচ্ছি, তুমি কত সংখ্যা আমি জানি না, তুমি যদি আমেন আর লালের সঙ্গে দিল জুড়তে না পারো, তুমি কামিয়াবি হতে পারবে না। কেন আমরা যতবার জিতেছি, বাপ সংখ্যা দিয়ে নয়, বোম দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, গুলি দিয়ে নয়, কোনো কিছু দিয়ে আমরা জিততে পারিনি। ইতিহাস বলছে আমরা জিতেছি এইখানের পাওয়ার দিয়ে। পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন। আমেরিকা কম বোম ফেলেনি গৌস পাকের জমিনে, গৌস পাক বলেছে ফাটবি না, ফাটেনি। শুনছেন তো নাকি? অতএব সেই মহব্বতটা তৈরি করো। তাই আজ থেকে প্রত্যেককে বলবো, দুটো জিনিস বেশি করে পড়বে। একটা হলো আস্তাগফিরুল্লাহ। বলো সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাইছি যা ভুল করেছি, এই একটা। আর একটা হলো ঘুরতে ফিরতে একটু নবীর উপর দরুদ পড়ো। শুনছো তো? একটু বেশি বেশি দরুদ পড়ো। দরুদ পড়লে কানেকশন হবে। কেমন? তোমার দরুদটা পৌঁছানো হবে, তোমার দরুদটা পৌঁছানো হবে। তুমি জেলার সাহেবই হও, শুনছো তো নাকি? তুমি যতই পাপী হও, তোমার দরুদ কিন্তু মিস যায় না, সব পৌঁছানো হয়। শুনছো তো নাকি? পৌঁছানো হয়, পৌঁছানো হয়। একবার দরুদ, দুবার দরুদ, একদিন দরুদ, দুদিন দরুদ, 1 মাস দরুদ, 2 মাস দরুদ। আমার মা বোনগুলো শুনছো তো? আপনারাও পড়বেন, দরুদ পড়তে থাকবে। নবীর কাছে যাবে তো। একদিন যদি দয়ার নবী বলেন, এ ফেরেশতা, পর্দাটা সরা, আমার গোলামটাকে একবার দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন দেখে নেবে, তোমার মধ্যে অটোমেটিক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা সব চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে কানেকশনটা জুড়বে তো? আমার যুবকরা বলো দরুদ পড়বে তো? আল্লাহকে সাক্ষী রেখে বলো, হাত তুলে, দরুদ পড়বে তো? দরুদ পড়বে তো? হাত নামাও। আর কি পড়বে? আস্তাগফিরুল্লাহ। আসো একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। থাকড়া 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 থাক থাক। থাক না, পেয়ে গেছে আব্বা। বাপ দোয়া চান তো নাকি গো? দোয়ার দরকার আছে তো। একটু সালাম দিয়ে ছোট করে দোয়া করে আমরা এখানে কি জামাত হবে? এখানেই জামাত হবে। যাদের উজু নেই, উজু করে চলে আসবেন। 5 মিনিট সময় দেওয়া হবে। আর যাদের উজু আছে, কাতার দিয়ে দেবেন। সময় অনেক আছে, টেনশন লিবার কিছু নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مع دلال الله أحداي. يا نبي سلام، يا رسول، يا حبيب. জিবরাইল
দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার